মুহতারাম হাজরিন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমআ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সুবাদে মহান রব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলে মুহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে নির্ধারিত আলোচ্য বিষয় ইসলামে ভ্রাতৃত্বের দাবি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামে এমন কোনো বিষয় নেই যে অপূর্ণ। প্রত্যেকটা বিষয়ের পূর্ণতা ইসলামের মধ্যে রয়েছে। তাই ইসলামের ভ্রাতৃত্বের দাবি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একতা, ঐক্য, ভালোবাসা, সম্প্রীতি নিজেদের মধ্যে যদি না থাকে তাহলে অমুসলিম শত্রুপক্ষ এটি একটি মুসলমানের দুর্বল পয়েন্ট। দুর্বলতা ভেবে তারা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার কারণ খুঁজে পায়। তো ইসলামে ভ্রাতৃত্বের দাবি অন্যতম একটি বিষয় যা আমাদের জন্য একান্ত এই বিষয়টি মানা কর্তব্য। তাই আসুন এই বিষয়ে ইসলাম কি বলে। প্রথমত, মুসলমানের ইজ্জত, আবরু, জানমাল, নিরাপত্তার বিধান করা। এক নম্বর বিষয় হচ্ছে মুসলমানদের ইজ্জত, আবরু, জানমাল, নিরাপত্তার বিধান করা। অর্থাৎ মুসলিম ভ্রাতৃত্বের দাবি হলো একজন অন্যজনের বিপদে সাহায্য করা। সাহায্য তো করবেই, যে একজন মুসলমান বিপদগ্রস্ত তাকে সাহায্য করতে না পারলেও অর্থ দিয়ে তাকে অন্তত পক্ষে তার কাছে যেয়ে তার বিপদের কারণ সেটা শোনা, তাকে সান্ত্বনা দেওয়া, সান্ত্বনার বাণী শোনানো। নিজে না পারলে অন্য মুসলমানের কাছ থেকে অর্থ এনে তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করা, এটা একটি মুসলমানের অন্যতম একটা কর্তব্য। মুহতারাম হাজরিন, শুধুমাত্র বিপদে বা অন্য বিষয়ে নয়, প্রত্যেকটা বিষয়ে একজনকে সাহায্য করা। বিপদগ্রস্ত একজন মুসলমান তাকে বিপদের মধ্যে ফেলে নিজে আরামসে নিরাপত্তা বজায় রেখে চলে যাওয়া, এটা একটা গাদ্দারির সমতুল্য। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াসলিমুহু ওয়া লা ইসলিমুহু। যে মুসলমান পরস্পর ভাই ভাই। ভাই যেমন অন্য ভাইয়ের উপর জুলুম করতে পারে না, অন্য ভাইকে জালেমের হাতে সুপর্দ করতে পারে না, অন্য ভাইকে বিপদে ফেলে নিজে আরামসে চলে যাবে, এটা যেমন ভাই এর পক্ষে সম্ভব নয়, ঠিক তদ্রূপ একজন মুসলমান সে আত্মীয় না, রক্তের কেউ না, তারপরও সে আমার মুসলমান ভাই। ঈমানের দাবি হচ্ছে তাকে সর্বোচ্চ সাহায্য করা, সহযোগিতা করা, তার উপর জুলুম না করা, তাকে জালেমের হাতে ছেড়ে না দেওয়া, তাকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা। এটা হচ্ছে একজন মুসলমানের কর্তব্য। মুহতারাম হাজিরিন,
দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে মুসলমানের হক। প্রত্যেকটা মুসলমান পরস্পর মধ্যে একটা কি হক রয়েছে। একজন মুসলমান অপর মুসলমানের কি হক? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর পাঁচটি হক রয়েছে। رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشمية العاطس। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ বুখারী শরীফের হাদিসের মধ্যে একজন মুসলমানের যে পাঁচটি হক তিনি উল্লেখ করেছেন, এক নাম্বার তিনি বলেছেন রদ্দুস সালাম। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন সালাম দিবে, ওই সালামের জবাবটা স্পষ্টভাবে ওই মুসলমানকে জানিয়ে দেওয়া একজন মুসলমানের প্রথম নাম্বার হক। একজন মুসলমান একজনকে সালাম দিবে, আফসুস সালাম। রাসূল অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, তোমরা পরস্পরের সালামের প্রচার ঘটাও। ভালোবাসা বৃদ্ধি পেতে চাইলে পরস্পরের মধ্যে শত্রুতা তোমরা সালামের আদান প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুতাকে দূর করে বন্ধুতে পরিণত করে দিবে সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে একজন যখন সালাম দিবে, ওই মুসলমান যাকে সালাম দিয়েছে তার উচিত হচ্ছে ওই সালামের রিপিট করা তথা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ওই মুসলমান তার ওই যে সালাম দিয়েছে তাকে জবাব শুনিয়ে দেওয়া। আমাদের সমাজে তো সালামের অনেক প্রকার রয়েছে। সালামের এত প্রকার যা অন্য কোনো বিধানে নেই। ব্যবসায়িক সালাম রয়েছে। বাজারে গেলে মাছওয়ালা সালাম দেয়, আসসালামু আলাইকুম হাজী সাহেব। তার উদ্দেশ্য হচ্ছে সালাম দেওয়া না, আমার দোকানে আসুন। এই সালাম যদি দেয় তাহলে ওই হাজী সাহেব কিংবা যে ব্যক্তিকে সালাম দিয়েছি ইচ্ছা হলে নিতে পারবে অথবা না নেওয়াটাও জায়েজ আছে। এভাবে কাঁচা বাজারে গিয়েছে, মুদি দোকানে গিয়েছে, অন্য যে কোনো বাজারে কিংবা যে কোনো ব্যবসায়িক পণ্য কেনার জন্য বাজারে ঢুকেছে, সালাম তারা আন্তরিকতার সাথে দেয় না, সালাম দেয় সালামের মাধ্যমে যেন তার দোকানে মাল ক্রয় করার জন্য আসে, এজন্য তাকে সালাম দেয়। এই হচ্ছে ব্যবসায়িক সালাম। আরেক ধরনের সালাম আছে, সমাজের মধ্যে গুন্ডা টাইপের মানুষ, নেতা টাইপের মানুষ, তাকে যদি সালাম না দেওয়া হয় তাহলে সে মাইন্ড করবে। এটা হচ্ছে ভয়ঙ্কর রকমের সালাম। তাকে সালাম দিতে হয়, সে কাউকে সালাম দেয় না। সে সালাম যখন দেয় কেন? ভয়ে আতঙ্কগ্রস্ত, এজন্য নিরীহ মানুষ ওই নেতাকে সালাম দেয়। এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক সালাম। এভাবে শুদ্ধ এবং বিশুদ্ধতার দিক দিয়ে অনেক প্রকার সালাম আমাদের সমাজে আছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিভিন্ন ধরনের বিকৃতি শব্দ যেটার অর্থ পরিবর্তন হয়। সালামুন অর্থ হচ্ছে শান্তি। এই শান্তি অর্থটা যখন আসসালামু আলাইকুম শব্দ ব্যবহৃত হয় তখন এই সালামের অর্থটা হয়ে যায় অশান্তি তথা মৃত্যু। হাদিসের মধ্যে আছে
একজন ব্যক্তি আরেকজনকে যখন সালাম আলাইকুম সালাম দেয়, তার অর্থ হচ্ছে আমি আপনার মৃত্যু কামনা করি। নাউজুবিল্লাহ। কোথায় আমি আপনার শান্তি কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুদ্ধতা না থাকার কারণে, এখানে শব্দ পরিবর্তন হওয়ার কারণে এটা বাস কি হয়ে গিয়েছে, অশান্তি, মৃত্যু হয়ে গিয়েছে। এই ধরনের সালাম যখন দেওয়া হয়, বিশেষ করে ওলামায়ে কেরাম ওই সালাম গ্রহণ করে না। আম পাবলিক তারা মনে করে হুজুর অহংকারী, সালামের জবাব নেয় না। আরে না না না, হুজুর তো অহংকারী না। তুমি যেভাবে সালাম দিয়েছ এই অর্থটা হুজুর জানে। তোমার সালামের জবাব যদি দেয় তাহলে এরকম হবে ওয়ালাইকুম আসসালাম, যে আমিও তোমার মৃত্যু কামনা করি, এটা এক প্রকার উত্তর হতে পারে। আর যদি তিনি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বলে, তখন তুমি যে ওই হুজুরের মৃত্যু কামনা করেছো না জেনে, তিনি যখন সালামের জবাব দিবে তখন তোমার মৃত্যু কামনা করার সাথে তিনি সম্মতি জানালো, এই প্রমাণিত হলো। সালামের জবাব যদি দেয় তাহলে তুমি যে মৃত্যু কামনা করেছো এটা সম্মতি জ্ঞাপন করা, এটা প্রমাণ হলো। এই জন্য অনেকে সালাম নেয় না, আবার অনেকে নেই, কারণ সে তো না বুঝে দিয়েছে। এজন্য মূল কথা হচ্ছে আমাদেরকে বিশুদ্ধভাবে, শুদ্ধতার সাথে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুন। এটা হচ্ছে মুসলমানের 1 নম্বর হক। 2 নম্বর হক হচ্ছে ওয়াইয়াদাতুল মারিদ। যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় তাকে দেখাশোনা করা, তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের হক। আত্মীয় স্বজনের মধ্যে হোক, পরিচিত জনের মধ্যে হোক, এক সমাজে বসবাস করে হঠাৎ করে কোনো একজন মুসলমান অসুস্থ হয়ে গেল, একই কাতারে নামাজ পড়ি, একই মসজিদে নামাজ পড়ি, হঠাৎ করে এই ব্যক্তিকে দেখতেছি না, দায়িত্ব হচ্ছে তার খোঁজখবর নেওয়া। কি ভাই লোকটাকে দেখতেছি না, কয়েক নামাজে আসতেছে না, কি খবর? যদি শোনা যায় এই ব্যক্তি অসুস্থ, ঘরের মধ্যে আছে কিংবা হাসপাতালে রয়েছে, এই মুসলমান দায়িত্ব হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া, তার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করা কি হালত তার, সম্ভব হলে কিছু হাদিয়া নিয়ে তাকে দেখতে যাওয়া। এটা হচ্ছে মুসলমানের হক, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে 2 নম্বর হক। 3 নম্বর হক হচ্ছে ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজে অনুসরণ করা। যখন একজন মুসলমান একটি সমাজ থেকে বিদায় নিয়ে যায়, ইন্তেকাল করে, তখন ওই ব্যক্তির জানাজা যখন যে মসজিদে, যে আঙ্গিনায় প্রতিষ্ঠিত হয়, ওই জানাজার নামাজে আমাকে আপনাকে শরীক হওয়া, এটা হচ্ছে মুসলমানের হক, অন্যতম হক। এটা জানাজার মধ্যে শরীক হওয়া। জানাজার মধ্যে শরীক হলে নিজের মৃত্যুর কথা স্মরণ হয়, এটা একটা ফায়দা। অন্যের জানাজা যখন পড়ব আমি আপনি, তখন নিজের মৃত্যুর কথা স্মরণ হয়। আর নিজের মৃত্যুর কথা যখন স্মরণ হবে, তখন 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য ইবাদত এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যত আহকাম বিধান রয়েছে, সমস্ত বিধানগুলো আমার আপনার মানার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হচ্ছে ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজে শরীক হওয়া। 4 নাম্বার হচ্ছে ইজাবাতুদ দাওয়া। যখন কোনো মুসলমান ভাইকে দাওয়াত দেয়, আপ্যায়ন করার জন্য ঘরের মধ্যে আহ্বান করে, বাড়ির মধ্যে যাওয়ার জন্য আহ্বান করে, তখন সে আহ্বানে সাড়া দেওয়া। এটা আবার 2 প্রকার দাওয়াত, 2 প্রকার। এক প্রকার দাওয়াত হচ্ছে জায়েজ দাওয়াত, আরেক প্রকার দাওয়াত হচ্ছে
না জায়েজ দাওয়াত। জায়েজ দাওয়াত কি? যে মুসলমান আমাকে আপনাকে দাওয়াত দিয়েছে, দেখতে হবে ওই ব্যক্তির অর্থ, ওই ব্যক্তির কামাই রোজগার হালাল কি হারাম, হালাল না হারাম, এটা আমাকে দেখতে হবে। আমি যে তার ঘরের মধ্যে যে খাবো, সে খাবারটা তার হালাল টাকা দিয়ে ক্রয়কৃত নাকি হারাম টাকা দিয়ে, তা বোঝার জন্য দেখতে হবে তার কামাই রোজগারের মধ্যে অধিকাংশ হালাল নাকি হারাম। যদি অধিকাংশ হালাল হয় যাওয়া, আর যদি অধিকাংশ হারাম হয় না যাওয়া। কৌশলগতভাবে এই দাওয়াতকে প্রত্যাখ্যান করা। আরেক ধরনের দাওয়াত আছে, হালাল টাকা দিয়ে আপ্যায়ন করবে, কিন্তু দেখা যায় ওই দাওয়াতটা তার পিতা মাতার মৃত্যু 4 দিনা কিংবা 3 দিনা অথবা 40 কিংবা বাৎসরিক অনুষ্ঠান, এই ধরনের দাওয়াতকে অ্যাভয়েড করা, এই ধরনের দাওয়াতকে এড়িয়ে চলা যতটুকু সম্ভব হয়, যদি ফিতনা ফাসাদ না সৃষ্টি হয়, এই ধরনের দাওয়াতকে প্রত্যাখ্যান করা। ফিতনা ফাসাদ যদি সম্ভাবনা না থাকে তাহলে এইগুলো দাওয়াতকে প্রত্যাখ্যান করা। আরেক ধরনের দাওয়াত আছে জায়েজ দাওয়াত, মোহাব্বত করে ভালোবাসে দাওয়াত দিয়েছে, ঘরের মধ্যে যে যা আপ্যায়ন করবে সেটা খেয়ে আসা। ফলে কি হবে? উভয়ের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে, শত্রুতা দূর হবে। সালাম দিলে শত্রুতা দূর হয়, দাওয়াত দিলে একজন আরেকজনকে হাদিয়া উপটকম দিলেও কি হয়? শত্রুতা দূর হয়। মুসাফা করলে শত্রুতা দূর হয়, বুকের সাথে বুক মুআনাকা করলে শত্রুতা দূর হয়। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে কি 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ওয়াতাসমিতুল আতিস। যখন একজন মুসলমান যখন হাঁচি দেয়, হাঁচি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে আর হাই শয়তানের পক্ষ থেকে আসে। হাঁচি যখন একজন মুসলমান দেয়, দেখবেন তার প্রশান্তি লাগতেছে। আর হাই আসতে যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে, এটা অলসতা হয়। এজন্য হাঁচি যখন আমি আপনি দেব, হাঁচির পর হাঁচি দেওয়ার সময় কি করব? প্রথম কাজ হচ্ছে হাতের মধ্যে রুমাল থাকলে এটা মুখকে ঢেকে আমি রুমালের মধ্যে হাঁচি দিব। রুমাল না থাকলে আমার হাঁচি বগলের কাছে নিয়ে মুখটা নাকটা তারপর হাঁচি দিব। কারণ হাঁচির সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার হাজার জীবাণুকে বের করে দেন। সুবহানাল্লাহ। হাঁচির সাথে কি করেন আল্লাহ? হাজার হাজার জীবাণুকে বের করে ওই মানুষটাকে সুস্থতার নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। এজন্য হাঁচি যখন দিব, প্রথম কাজ রুমাল টিস্যু দিয়ে মুখটা ঢেকে তারপরে হাঁচি দিব, যাতে করে এই জীবাণুটা আমার পাশে যে ভাই বসে আছে তার কাছে না যায়। যদি যায় সে তো আক্রান্ত হতে পারে, ভাইরাসে আক্রান্ত হতে পারে। এজন্য হাঁচি দিব রুমাল কিংবা টিস্যু কিংবা বগলের কাছে মুখ দিয়ে। হাঁচি দেওয়ার পর 2 নাম্বার কাজ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কার কৃতজ্ঞতা? যেহেতু আল্লাহর পক্ষ থেকে হাঁচিটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশান্ত একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছে, তখন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। এই যে হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বলেছে, এই আলহামদুলিল্লাহ অন্য যে পাশে আরেক মুসলমান ভাই বসে আছে তার উচিত হচ্ছে ওয়াতাসবিহুল আতিস। কি করা? হাঁচি দাতা আলহামদুলিল্লাহ বলার পর পাশে যে আরেক মুসলমান ভাই আছে তার কানে গিয়েছে, সে আলহামদুলিল্লাহ হাঁচি দেওয়ার পর বলেছে, তার দায়িত্ব হচ্ছে রাসূল বলেন যে তার মাগফিরাত কামনা করে ইয়ারহামুকাল্লাহ বলা। সুবহানাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ বলা এটা অপর মুসলমানের দায়িত্ব, এটা মুসলমানের 5 নম্বর হক। মুহতারাম হাজিরিন, তাহলে মুসলমানের হক কয়টি? 5টি। 1 নম্বর হক
রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 2 নাম্বার হচ্ছে ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া, হাদিয়া পারলে তাকে দেখতে যাও, হাদিয়া নিয়ে। 3 নাম্বার হচ্ছে ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজায় শরীক হওয়া। 4 নাম্বার হচ্ছে ওয়া ইজাবাতুদ দাওয়া, দাওয়াত করলে জায়েজ হলে যাওয়া, জায়েজ না হলে অ্যাভয়েড করা, সম্ভব হলে। 5 নাম্বার হচ্ছে ওয়া তাশমিহুল আদিস, হাঁচিদাতার জবাব দে ইয়ারহামুকাল্লাহ বলা। এই হচ্ছে মুসলমানের 5টি বিশেষ হক, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার বিষয় হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের দাবির 3 নাম্বার বিষয় হচ্ছে ন্যায়, ইনসাফ ও পারস্পরিক সহযোগিতামূলক সুন্দর সমাজ গঠন করা। 3 নাম্বার হচ্ছে ন্যায়, ইনসাফ ও পারস্পরিক সহযোগিতামূলক সুন্দর সমাজ বিনির্মাণ করা। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক এবং তাকওয়ার কাজে পরস্পরের প্রতিযোগিতা করো। নেক কাজ আমাকে আপনাকে বেশির থেকে বেশি করতে হবে। প্রতিযোগিতা করা, যে একজন মুসলমান এই কাজটা করতেছে আমিও কাজটা করি। ওয়াত তাকওয়া, এবং আল্লাহকে ভয় করার ব্যাপারেও প্রতিযোগিতা করা। এভাবে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহ রাসূল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মানুষটা সবচেয়ে উত্তম? তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটা সবচেয়ে উত্তম যে মানুষের কল্যাণকামী, মানুষের উপকার করে, খিদমতে খালক তথা সৃষ্টি সেরা মানুষ এই জাতির উপকার করার জন্য সদা সর্বদাই চেষ্টা করে। সুবহানাল্লাহ বলে, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম। এই কাজটা কারা করে? এই কাজটা তো ওই সমস্ত মানুষরাই করে যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি প্রকৃত ইমানদার, যে প্রকৃত মুসলমান, তার দ্বারা এই কাজটা বেশি হয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমাল, কোন আমল সবচেয়ে উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আমার সাহাবী, যে মানুষ অন্য মানুষের উপকার করে, যে উপকারটা করলো, যে উপকারটা করলো, যে হাজতটা পরিপূর্ণ করলো, ওই হাজত পরিপূর্ণ করার দ্বারা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটার এই আমলটা এতই কবুল হয়, এত কবুল হয় যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদেরকে জিজ্ঞাসা করবে, হে মানুষ, আমি দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আল্লাহ রাসূলের হাদিস। হে মানুষ, আমি দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। তখন ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, হে আল্লাহ, তুমি তো রব, তুমি তো মানুষকে খাওয়াও, তুমি আবার ক্ষুধার্ত কিভাবে হলে? তুমি তো খাও না। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, আমার দুনিয়ার মধ্যে অমুক স্থানে অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি খাওয়াও নাই, তুমি তাকে দান করনি। তুমি যদি ওই সমাজে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দুনিয়ার মধ্যে খাওয়াইতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়ানো হতো, আমি আজ তোমাকে ক্ষমা করে জান্নাত পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার মধ্যে এই কাজটা করো নাই, তুমি যদি মানুষকে খাওয়াতে, আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, হে গোলাম, হে আমার বান্দা,
আমি দুনিয়ার মধ্যে অসুস্থ ছিলাম, তুমি আমাকে অসুস্থ অবস্থায় দেখতে যাওনি, তুমি আমাকে সাহায্য সহযোগিতা করেনি। তখন ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বাল আলামিন আনতা শাফি, হে আল্লাহ তুমি তো শেফা দানকারী, মানুষ অসুস্থ হলে তুমি আরোগ্য দান করো, তুমি আবার কিভাবে অসুস্থ হও? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তি অসুস্থ ছিল, সে আমার প্রকৃত গোলাম ছিল, সেই ব্যক্তিকে তুমি দেখতে যাও নাই, খোঁজ খবর নেও নাই। সুতরাং তুমি যদি ওই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির খোঁজ খবর নিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খোঁজ খবর নেওয়া হয়ে যেত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খোঁজ খবরের উপর সন্তুষ্ট হয়ে যেতাম, আজ এই হাসরের ময়দানে তোমার বিপদগ্রস্ত হতে হতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই আমলের কারণে জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। তুমি এই কাজটা করো নাই, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও নাই, তোমার আত্মীয় স্বজন প্রিয়জন ছিল, তা সত্ত্বেও তুমি যাও নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, হে বান্দা, হে গোলাম, দুনিয়ার মধ্যে আমি পিপাসার্ত ছিলাম, আমি পানি তোমার কাছে চেয়েছিলাম, কিন্তু তুমি পান করো না। তখন ওই ব্যক্তি বলবে, তুমি তো খালেক, তুমি রাজ্জাক, তুমি তো কোনো কিছু পান করো না। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, দুনিয়ার অমুক স্থানে অমুক ব্যক্তি আমার গোলাম ছিল, সে পানি পিপাসার্ত ছিল, তুমি ইচ্ছা করলে এক গ্লাস পানি দ্বারা তার পিপাসা নিবারণ করতে পারতে, এই সামান্য কাজটাও তুমি দুনিয়ার মধ্যে করো নাই। দুনিয়ার মধ্যে কাজটা তুমি করো নাই, যদি করতে তাহলে আমাকে পানি পান করানো হতো। সুতরাং এই কাজটা করলে আজ তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতাম। মুহতারাম হাজরিন, এভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবে। তার মানে খেদমতে খালক, সৃষ্টিজীবের খেদমত করা, বিশেষ করে মানুষের খোঁজখবর নেওয়া, কোথায় ক্ষুধার্ত আছে, পিপাসার্ত আছে, কোন ব্যক্তি ঋণগ্রস্ত, তাকে ঋণ দিয়ে সাহায্য করা, এই যে মানুষের উপকার করা, এটা যে মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। এই আমলের মাধ্যমে আমি আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারি। এই জন্য মানুষের উপকার করা, টাকা অর্থ করে কামাই করে শুধু ব্যাংকে জমা না রাখা, আলমারির মধ্যে সিন্দুকের মধ্যে জমা না রাখা, যখনই মানুষ বিপদগ্রস্ত হবে তখন নিজ অর্থ দ্বারা তাকে সাহায্য সহযোগিতা যতটুকু পারি করা, একেবারেই বঞ্চিত না করা, এটা একজন মুমিনের, মুসলমানের অন্যতম গুণ, এটা যা বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এটা তরুণ থেকে যুবক থেকে আল্লাহ রাসূলের এই গুণগুলো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন মানুষের সেবা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর তিনি যখন সমাজ থেকে, সমাজের মধ্যে কোনো দরিদ্রকে দেখতেন, বিধবাকে দেখতেন, এতিমকে দেখতেন, তার খোঁজ খবর তিনি নিতেন। এগুলো করলে খেদমতে খালক তথা সৃষ্টি জীবের খেদমত যদি আমরা করি, শুশ্রূষা করি, আল্লাহ রাসূলের সুন্নত পালন হয়, এগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়। এজন্য এই কাজগুলো আমরা করব। মুহতারাম হাজরিন, ইসলামের ভ্রাতৃত্বের দাবি 4 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিকট কল্যাণ কামনা ও দোয়া করা। একজন মানুষ আরেকজন মানুষের উপর শত্রুতা থাকতেই পারে, শত্রুতা পোষণ না করা। একজন আরেকজনের জন্য কল্যাণকামী। একজন মানুষ হঠাৎ করে টাকাওয়ালা হয়ে গিয়েছে, তার পিছনে না লাগা, কিলিপবাজি না করা, নিজের অর্থ কিভাবে হালাল পন্থায় কামাই করব এটা চিন্তা করা।
অন্য মানুষ কি বাজার করেছে সেটা খেয়াল না করা। অনেক বাড়িওয়ালা আছে সমাজের মধ্যে দেখে ভাড়াটিয়া কি বাজার করে, 5 কেজি তেল কিনে নাকি আধা কেজি তেল কিনে। সে চিন্তা করে আমি বাড়িওয়ালা হয়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি করতে পারি না। আরে বলে তোর তো মনে নাই, তুই তো ভাড়া পায়া সোনালী ব্যাংকে কি করে জমা করে, খালি টাকার উপর শুইতে চায়। ভাড়াটিয়া সে ব্যক্তির মন আছে, টাকা আছে, হালাল টাকা, সে কুরবানি করে, সে এখানে হিংসা করে। সে 5 কেজি তেল কিনে সেটা হিংসা করে। অনেক মুসলমান আছে চিন্তা করে, যারা ধার্মিক, কাপড় পরে খুব ইস্ত্রি করে, সে চিন্তা করে আমার কাপড়টা অদামি, আবার ইস্ত্রি করতে পারি না, তার পিছনে লাগে। এক শ্রেণীর মানুষ এরকম আছে সমাজে। এগুলো খুব খারাপ লক্ষণ, খারাপ অভ্যাস এগুলো। কারণ একজন আরেকজনের কল্যাণকামী হওয়া, বিপদে আপদে তাকে সাহায্য না করা, এটা না, বরং সাহায্য করা, করতে না পারলে অন্তত পক্ষে কল্যাণকামী করা, নেক দৃষ্টি তার উপর রাখা, অন্তত পক্ষে তার জন্য দোয়া করা, হাতিয়া উপঢৌকন কিছুই দিতে পারলাম না, আবার শত্রুতা পোষণ করে। দেখবেন সমাজের মধ্যে মসজিদ মাদ্রাসায় যারা অর্থ করি টাকা পয়সা দেয় না, এরাই কিন্তু মসজিদের হিসাব লয়। অমুক জুমায় কত টাকা উঠছে, এত টাকা লাগে নাকি মসজিদে, মাদ্রাসায় এত টাকা লাগে নাকি, ইত্যাদি। অথচ সে বছরে 1 টাকাও দেয় না। প্রত্যেক সমাজে এরকম আছে। আলহামদুলিল্লাহ, এখানে নাও থাকতে পারে। তো কথা আসলো। তাহলে 4 নম্বর হচ্ছে যে কি করা, আল্লাহ তাআলার নিকট একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কল্যাণকামী হওয়া। আর কি, দোয়া করা, তার জন্য দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুআউল আখি লিআখিহি ইয়াজহারুল গায়বি লা ইউরাদ্দু। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করলো, যার জন্য দোয়া করলো সেই দোয়ার মজলিসে অনুপস্থিত, কিন্তু তার দোয়ার মধ্যে অনুপস্থিত ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তি, যে ব্যক্তি অনুপস্থিত মুসলমানের জন্য দোয়া করেছে, লা ইউরাদ্দু, এটা আল্লাহ রব্বুল আলামিন প্রত্যাখ্যান করেন না, তিনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কাছে অনেক পছন্দ যে লোকটা অনুপস্থিত মজলিসে, তা সত্ত্বেও এই ব্যক্তিটা কত উত্তম আখলাকের অধিকারী। অনুপস্থিত ব্যক্তির জন্য সে দোয়া করতেছে, নাম নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য একজন আরেকজনের জন্য দোয়া করা, এভাবে যদি আমরা করতে পারি, অন্য একটা হাদিসের মধ্যে আছে যে ফেরেশতা পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, হে আল্লাহ, এই ব্যক্তি যার জন্য দোয়া করতেছে এই মজলিসে অনুপস্থিত, এই ব্যক্তির মনের আশাও তুমি পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা নিষ্পাপ, তারা যদি আল্লাহর কাছে সুপারিশ করে কোনো ব্যক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে ফিরান না, সেটাও কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইসলামী ভ্রাতৃত্বের দাবির 5 নম্বর বিষয়, একে অপরের প্রতি সহমর্মিতা ও রহমদিল থাকা। একে অপরের প্রতি সহমর্মিতা, আরেকটা হচ্ছে কি, রহমদিল থাকা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহম করেন না যে ব্যক্তি মানুষের কল্যাণকামী হয় না। মানুষের প্রতি কল্যাণকামী হয় না, যে একজন মানুষ হয়ে একজন মানুষের রহমত কামনা করা, সে ভালো থাক, এটা যে কামনা করে না, আল্লাহ ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হন, আল্লাহ ওই ব্যক্তির উপর কি রহম করেন না। এটা মানুষের কল্যাণ কামনা করা। একজন মানুষ যদি মানুষের উপর রহম, এটা তো অপরিহার্য একটা বিষয়। একজন মানুষ হয়ে কোনো একটা কুকুর কিংবা বিড়াল কিংবা একটা প্রাণী, সে অসুস্থ কিংবা বিপদগ্রস্ত, তাকে যদি একজন মানুষ হয়ে সেই বনের
পাখি কিংবা বিড়াল বন্য শ্রীগল এই জাতীয় কোনো পাখিকেও রহম করে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যে হাদিসের মধ্যে থেকে একটি ঘটনা আমরা অনেকেই জানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বেশ্যা নারীকে পতিতালয়, যে খারাপ কাজের মধ্যে জড়িয়েছিল, সদা সর্বদা এই কাজের মধ্যে জড়িয়েছিল, এক নারী মরুভূমি দিয়ে যাচ্ছিল। এক নারী মরুভূমি দিয়ে যাচ্ছিল, কূপের পাশে দেখতেছে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। এই বেশ্যা নারী এত খারাপ, তার সত্ত্বেও তার হৃদয়ের মধ্যে মায়া লেগেছে কুকুরের জন্য। ওই নারী চিন্তা করলো তার কাছে তো কোনো পানি নাই, কূপের মধ্যে পানি আছে, কিভাবে পানি উঠাবে আর ওই পিপাসার্ত কুকুরকে খাওয়াবে। তখন তার পায়ের মধ্যে যে চামড়ার মোজা ছিল, জুতা ছিল, এই জুতাটা খোলার পর ওই জুতার মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে নিচে ফেললো। তখন ওই মোজার মধ্যে সামান্য একটু পানি উত্তোলন সে করে ওই পিপাসার্ত কুকুরকে খাওয়ালো। ওই পানি যখন পিপাসার্ত কুকুর খেলো, তখন ওই পিপাসার্ত কুকুরের যে পানি পিপাসা লেগেছে, পানি পান করার পর তার পিপাসা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশ্যা নারী পতিতালয় এত গুনাহ করেছে, জিনার মতো জঘন্য গুনাহ। এই একটা কাজ, যে কাজ মানব সেবা নয়, একটা কুকুর, নিকৃষ্ট একটা জানোয়ারকে বিপদগ্রস্ত অবস্থায় পানি পান করার ফলে আল্লাহ ওই বেশ্যা নারীর প্রতি এত সন্তুষ্ট হলো, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দিল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মানব সেবা আর মানুষের অসুস্থতার সময় যদি আমি আপনি তার বিপদে শরীক হই, কিংবা একজন মানুষ বন্যা কবলিত, তাকে পানির ব্যবস্থা করে দিই, খাবারের ব্যবস্থা করে দিই, ঘর বাড়ির ব্যবস্থা করে দিই, কিংবা সমাজের মধ্যে অনেক মানুষ বিধবা, অনেক এতিম মিসকিন এই জাতীয় বিপদগ্রস্ত, তাদেরকে খোঁজ খবর নেই, সামান্য থেকে সামান্য সান্ত্বনা দিই, কল্যাণের দোয়া করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। কাল হাসরের ময়দানে অবশ্যই এর উসিলায় আমি আপনি বিনা হিসাবে আল্লাহর কাছ থেকে জান্নাত পাবো ইনশাআল্লাহ। ছোট থেকে ছোট কাজগুলো আমরা করব, দেখবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা যারা, আমাদের ইবাদতের মাধ্যমে কিন্তু জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম না করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে এই বান্দা দুনিয়ার মধ্যে কি কাজ করেছে, ইবাদতের পাশে কি কাজ করেছে, উসিলা খুঁজবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলাই, যে আমি আপনি যে কাজ করেছি, এর উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মানব সেবা করি আমরা, মানুষের খোঁজ খবর নেই, মানুষের খেদমতে নিয়োজিত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিকটা অন্তত পক্ষে দান করেন, সকলে বলে আমিন। তাহলে আজকে গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের ভ্রাতৃত্বের দাবি, এই 5টি বিষয় আমরা ভালোভাবে মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হচ্ছে যে মুসলমানের ইজ্জত আবরু জানমাল নিরাপত্তার বিধান করা। 2 নম্বর মুসলমানের হক বিশেষত 5টি, এই 5টি আদায় করা। 3 নম্বর ন্যায় ইনসাফ পারস্পরিক সহযোগিতামূলক সুন্দর সমাজ বিনির্মাণ করা। 4 নম্বর আল্লাহ তাআলার নিকট কল্যাণ কামনা ও দোয়া করা। 5 নম্বর হচ্ছে একে অপরের প্রতি সহমর্মিতা ও রহম দিলওয়ালা হওয়া। মুহতারাম হাজিরিন, ইসলামে ভ্রাতৃত্ববোধ না থাকার ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি আল্লাহ তাআলা ও তার রাসূলের হুকুমকে লঙ্ঘন করা। ইসলামী ভ্রাতৃত্বের দাবি, এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এটা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এরকম অনেক আয়াত আছে, ঐক্যের আয়াত।
সমৃদ্ধির আয়াত। ঐক্যবদ্ধ থাকার অনেক হাদিস আছে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে যে আল্লাহ ও তার রাসূলের হুকুম লঙ্ঘন করা, এটা অপরাধ। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পাকড়াও করবেন। দুই নাম্বার, দলাদলি ও মতানৈক্য ধ্বংসের কারণ। এই যে পরস্পরের মধ্যে যদি দলাদলি করি, 5 ভাই 3 ভাই 2 ভাই, এই 2 ভাইয়ের মধ্যে যদি ফাটল সৃষ্টি হয়ে যায় তাহলে অপর পক্ষ এটার সুযোগ নেবে। 7 ভাই 7 ভাগ যদি একতা ঐক্য থাকে তাহলে কি হবে? আশপাশের কোনো বংশ তারা চিন্তা করতেও পারবে না তাদের ক্ষতি করে। যখন দেখবে 7 ভাই 7 রকম, 7 মতানৈক্য 7 রকম, তখন কি দেখবে যে এদের মধ্যে একটা আক্রমণ করার চেষ্টা করা, এরকম। এটা বংশীয়। আর একটা দেশের মধ্যে কত রকম মতাদর্শের মানুষ থাকে, মুসলমান থাকে, এদের মধ্যে ফাটল যদি হয় তাহলে দেখবেন যে অবস্থা কি। আর যদি একতা ঐক্য থাকে মুসলমানের মধ্যে, কারণ ইসলাম, আল্লাহ, রাসূল, ঈমান সব এক, তাই একতা ঐক্য হওয়ার সমস্যা কি? সামান্য বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই পারে, এটা কোনো বিষয় নয়। কারণ এক আল্লাহ সবাই আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা এটাও আমরা মানি, এক নবীর উম্মত, ঈমান, কুরআন এক। সামান্য বিষয় নিয়ে মতানৈক্যের কারণে বৃহত্তম ঐক্য, এটার মধ্যে যদি ফাটল সৃষ্টি হয় তাহলে আমাদের বহিরাগত দেশ, যে আমাদের পাশে যে সমস্ত দেশ রয়েছে, তারা চিন্তা করবে এই দেশের মধ্যে আক্রমণ করি কিংবা এই দেশের আধিপত্য আমরা বিস্তার করি। এজন্য বর্তমান যে দেশ পরিচালনা করতেছে ডক্টর ইউনূস, তাকে যখন প্রশ্ন করা হয় যে এই দেশ আপনি কিভাবে সাজাবেন, এই দেশের তলাই তো নাই, অর্থনৈতিকভাবে এই দেশের কিছুই নাই, তখন তিনি একটাই উত্তর দেন, আমি একতা ঐক্যের মাধ্যমে এই দেশকে চূড়ান্ত পর্যায়ে আমি সাজাতে পারব। আপনারা এখন একতা ঐক্য সমৃদ্ধি এক প্ল্যাটফর্মে আপনারা আসেন, দেখবেন এই দেশ অচিরেই বিশ্বের অন্যতম একটি অর্থনৈতিক দেশ হিসাবে বিবেচিত হবে, পরিচিত লাভ করবে। এই জন্য আমাদের মধ্যে একতা ঐক্য অত্যন্ত জরুরি। রাজনৈতিকভাবে কেউ বিভিন্ন দল করে, অমুক দল করে, তমুক দল করে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে দেশ এক, বাংলাদেশ। এই দেশ অন্যের হাতে আমরা দিতে পারি না। এই দেশকে আমরা ভালোবাসি, এক আল্লাহর বান্দা আমরা, বিশ্বনবীর উম্মত আমরা মুসলমান, একতাকে আমরা বিশ্বাস করি। এভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন অবশ্যই এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাজিল করবে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হচ্ছে অন্তরে বক্রতা তৈরি হয়। যখন একতা ঐক্য না থাকে অন্তরের মধ্যে কি হয়? একতা ঐক্য না থাকার কারণে বক্রতা সৃষ্টি হয়। রাসূল বলেন, ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবাকুম, তোমরা মতানৈক্য সৃষ্টি হয়ো না। একে অপরের মতানৈক্য ছোট ছোট থাকতে পারে, বড় বড় মতানৈক্য করো না, মতানৈক্য করো না। যদি মতানৈক্য তোমরা কি আঁকড়ে ধরো, ফাতাখতালিফু কুলুবুকুম, তোমাদের অন্তরগুলো বক্রতা হয়ে যাবে। এক এক সময় এক এক মত বিভিন্নভাবে তোমাদের অন্তরের মধ্যে তৈরি হবে। 4 নাম্বার বিষয় হচ্ছে শক্তি, সামর্থ্য, প্রভাব প্রতিপত্তি হ্রাস পায়। আমাদের মধ্যে একতা ঐক্য না থাকলে কি হয়? শক্তি সামর্থ্যের মধ্যে কি হয়? হ্রাস পায়, মানে কমে যায়। আপনি দেখবেন যে 10টা সুতা যখন বিক্ষিপ্তভাবে আপনি ধরবেন, এক একটা সুতা টান দিলে আপনি ছিঁড়তে পারবেন। কি ভাই, ঠিক কিনা ভাই? এক একটা ধরলে আপনি 2 হাত দিয়ে টান দিলে সুতাগুলো ছিঁড়ে যাবে এক একটা করে। আর যদি 10টা সুতাকে আপনি এক করে আপনি রশি বাঁধেন, তাহলে এই শক্ত রশি, যে রশিটা 10টা সুতা দিয়ে নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে, ওই রশিটাকে আপনি ছিঁড়তে পারবেন না। কারণ 10টা সুতাকে একত্রিত করে একটা রশি বানানো হয়েছে। এজন্য আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে
একতা ঐক্য এটা খুবই জরুরি। রশির মতো আমরা যদি এক ঐক্য, এক হও নেক হও। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা স্লোগান ছিল যখন তিনি নির্বাচন করেছিলেন, সেটা কি ছিল? এক হও নেক হও, এক হও নেক হও, এক হও আর নেক হও, মানে নেককার হও, তাহলেই সম্ভব। তাই আসুন আমরা একতা ঐক্য, মানব সেবা, আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি, দেশকে ভালোবাসা, হালালের মধ্যে থাকা, হারামকে পরিত্যাগ করা, এভাবেই যদি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই এই সমাজের মধ্য থেকে খারাপ গুণগুলো কি হবে? চলে যাবে। দেশ থেকে সমস্ত খারাপিগুলোকে চলে যাবে। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে, সে মুসলমান হতে পারে, অন্য ধর্মের মানুষ হতে পারে, কিন্তু দেশকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।